হবিগঞ্জের পর সিলেটও আজকে হামলা করছে এনসিপির গাড়ি বহরে। এনসিপির গাড়িগুলি ভাঙ্গা তছনছ করে দিছে, অনেক নেতাকর্মী আহত হয়েছে। হবিগঞ্জে দশম শ্রেণীর এক ছাত্রের চোখ উপড়ে ফেলেও তারা ক্ষান্ত হয় নাই। এই সন্ত্রাসী কার্যক্রমের শেষ কোথায়? আমি আজকে কমু আপনাদেরকে এইটা শেষ কোথায়। নিজেদের অপকর্ম ঢাকতেই বিএনপি এখন পাগলা কুত্তা হয়ে গেছে, বুঝছেন? কুত্তার মতো আচরণ করা শুরু করছে শুধুমাত্র নিজেদের অপকর্ম ঢাকার জন্য। এনসিপি রে বলির পাঠা বানাইছে, বুঝছেন? মিস্টার পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই জানেন। তার ল্যাংটা ভিডিও, নগ্ন ছবি, এই সব কিছু যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন আমাদের সাংবাদিক মারানির পোলারা এটা ডিফেন্স করছে, বলছে এটা হলো গুজব, এটা এআই দিয়ে বানানো। কিন্তু গতকালকা আমাদের বাংলাদেশের ওই এগুলা ফ্যাক্ট চেক করে দ্য ডিসেন্ট এটা প্রমাণ করছে যে এটা কোনো মানে গুজব না, এটা এআই ভিডিও না, এটা অরিজিনাল। মিস্টার পানি সম্পদ প্রতিমন্ত্রী ওই মাইয়ের নাকি গোদ নিছে, বুঝছেন? তার লালন পালন করব, তো গোদ নিতে নিতে তার মনে হয়েছে যে এর নিয়ে এবার বিছানায় যাওয়া যায়, তাই তারে নিয়ে ল্যাংটা অবস্থায় বিছানায় কিছু স্ন্যাক স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিএনপির মান, ইজ্জত, সম্মান সব গেছে। সে একজন প্রতিমন্ত্রী সাহেব, সে আবার ঘোষণা দিয়া কইছিল যদি এটা প্রমাণিত হয় তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছাড়মু, এমপি পদ ছাড়মু, জুতার মালা গলায় নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ামু। এখন তো যখন তার ডিসেন্ট প্রমাণ করে দিছে এটা কোনো এআই না, এটা কোনো গুজব না, এখন আর কি করব? এনসিপির উপরে হামলা কইরা নিজেদের দায় তারা সারাইতে চাইতেছে। বাংলাদেশের সমস্ত মানুষের ইনটেনশন এই দিকে রাখবো আর ওইদিকে প্রতিমন্ত্রী সাহেবের স্ক্যান্ডাল ধামাচাপা পড়ে যাব। কিন্তু বাংলাদেশের মানুষকে ভুলে যাব তোমাদের এই অপকর্মের কথা, তোমাদের এই ধর্ষণের চিত্র ভুলবে না। আমরা তো আছি, বাংলাদেশের ওই চাটুকার মিডিয়ার দালালরা তোমাদের পুটকি চাটলেও আমরা সেখানে যাইতে রাজি না। আমরা সত্য প্রকাশ করতে আমরা সবসময় সদা জাগ্রত আছি। তোমাদের এই স্ক্যান্ডাল, এই ধর্ষণের চিত্র আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিব। কারণ বাংলাদেশের আপামর জনগণ এখন ওই নিউজের চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া দেখে। অতএব যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, তুমি বাবু ফাইসা গেছো। তারেক রহমান সাহেব এখন এই মাদার ফাঁকার এই ধর্ষক এই প্রতিমন্ত্রী সাহেবের কি ব্যবস্থা নিব? জামায়াত ইসলাম তো তাদেরকে ওই সাতক্ষীরা 4 আসনের যে এমপি তারা তো বহিষ্কার করছে। বিএনপি এখন কি করব সেটাই দেখার পালা।